পাবলিক প্লেসে কিছু অভ্যাসের কারণেই আপনার পার্সোনালিটি লো হয় এবং এগুলো দেখতেও অনেক সিপ লাগে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব এমন কিছু বিষয় যেগুলো পাবলিক প্লেসে অ্যাভয়েড করবেন। নাম্বার ওয়ান, উঁচু আওয়াজে কথা বলা বা চিৎকার করা। চিৎকার করে কাউকে না ডেকে বা কথা না বলে উঠে তার কাছে গিয়ে কথাটা বলুন। বাচ্চাদের সাথেও মানুষের সামনে চিৎকার করবেন না। শাসন বারণ বাড়িতে করার অভ্যাস করুন। একটু শান্তভাবে কথা বললে আপনাকে আরও ভদ্র ওয়েল ম্যানার্ড মনে হবে। নাম্বার টু, মোবাইলে ননস্টপ স্ক্রল করা। আপনি যদি পাবলিকে শুধু ফোনে ব্যস্ত থাকেন, তবে মনে হবে আপনি সেই পরিবেশ বা অন্য মানুষের প্রতি মনোযোগ দিচ্ছেন না। মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করুন, প্রেজেন্ট থাকুন, কথা বলুন। কথা বলতে ভালো না লাগলে কোনো কাজ করে সাহায্য করুন। নাম্বার থ্রি, লাইনে ধৈর্য হারানো বা ঝগড়া করা। লাইনে অশান্তি বা ঝগড়া করা আপনার সামাজিক ভদ্রতার ধারণাকে ক্ষুণ্ণ করে। যে কোনো জায়গায় লাইন মেনটেন করা উচিত। বুফেট হোক, পারিবারিক দাওয়াত হোক বা বিয়ে হোক, খাওয়ার জন্য ব্যস্ত হবেন না। অতিথি হিসেবে কোথাও গেলে নিশ্চয়ই আপনাদের খাবার দেওয়া হবে, তাই একটু কম বেশি হলেও ভদ্রতা বজায় রাখা উচিত। নাম্বার ফোর, অতিমাত্রায় সেলফিশ বা ছবি তোলা। আপনি যদি পাবলিক প্লেসে সবসময় নিজের ছবি তোলেন বা সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করেন, তবে এটি শুধু ইগোসেন্ট্রিক মনে হয় না, অনেক সময় অন্যের ব্যক্তিগত স্পেস বা প্রাইভেসি লঙ্ঘন হয়। অনুমতি নিয়ে ছবি তুলুন এবং অল্প ছবি তুলে ক্ষান্ত হবেন, না হলে এটা আপনার ভদ্র আচরণের ইমেজকে ক্ষুণ্ণ করবে। নাম্বার ফাইভ, পাবলিক রেস্টুরেন্ট বা কফি শপে খাওয়ার সময় অশিষ্ট আচরণ বা শব্দ করা ডিসরেসপেক্টফুল মনে হয়। আশেপাশের পরিবেশের কথা চিন্তা করবেন, যেন অন্যের অসুবিধে না হয়। শব্দ করে খাওয়া, অট্টহাসি বা নিজের লিভিং রুম মনে করে গল্প জুড়ে দিবেন না। এতে আশেপাশের লোকজন বিরক্ত হয়। তাই আমাদের উচিত পাবলিক প্লেসে এই পাঁচটা বিষয় এড়িয়ে চলা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।